রঞ্জিত দা, ডিমটা কি ফাটিয়ে দেব? এক তৃণমূল নেতাকে রাস্তায় পেয়ে সরাসরি এমনই প্রশ্ন বিজেপি কর্মীর। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে গোটা রাজ্যে তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন আর নতুন নয়। তবে নদিয়ার কল্যাণীতে এক তৃণমূল নেতাকে যেভাবে বলা হয়েছে ডিমটা কি ফাটিয়ে দেব, সেই ঘটনা নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ইঞ্জিন ভ্যানে চেপে রাস্তা দিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা রঞ্জিত দাস। তাকে দেখতে পেয়ে চলন্ত ভ্যানের পাশে গিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মী, রঞ্জিত দা, ডিমটা কি ফাটিয়ে দেব? পাশাপাশি পুরনো কথাও মনে করিয়ে দেন ওই বিজেপি কর্মী। আসুন সেই ভিডিওটা একবার দেখাই। রঞ্জিত দা, ডিমটা কি ফাটিয়ে দেবো? হ্যাঁ, দাদার লোক কি করছিল? আমার দাদার সাথে কি করছিল? গাড়ি চালা আগে, চালা চালা চালা, তোর ওনার সাথে কথা আছে। কি করছিল? দাঁড়াও, আমার ছোটুদার সাথে কি করছিল? দাঁড়াও, ডিম ডুম ছেলেপেলেটাকে ফাটা দিন। কি করছিল? আমার ছোটুদার সাথে কি করছিল মিটিংয়ে বইয়া? হ্যাঁ, ছোটু নিতাই বোস আজকে 2 বছর বাড়ি ছাড়া ছিল বিজেপির। তুমি তো কইছিলে ডিমটা তোমার ফাটা দিবা? কখনো না, আমার একমাত্র তোমার বড় বড় কথা, তোমার বড় বড় কথা। আমি এমন লোক, তুমি কম খাইছো, সব গাড়ি বা বাড়িঘর করছো মানে আমি একটা করনি, কম টাকা কম খাইছিস। এই কথা দেখ রঞ্জিত দা, ছোট ভাই তুই অনেক বড় বড় কথা কইছিলি। কখনো না, হ্যাঁ কখনো না, আমি কইতাছি আর জীবনে ভুল করবি? কখনো না, এখন সব ছেলেপেলে ডাকে ডিম ফাটাম, কখনো ক জীবন আর ভুল করুম না। মাফ করে দিন না, ডিম ডুম সব ছেড়ে পাঠাম। ক জীবনে আর জীবনে কাউর লগে দুষ্কৃতি কাজ করুম না। অনেক কামাইছিস তো। আমি হ্যাঁ, ভ্যানে চলো, লোকরে দেখ আসবে, 4 চাকা ছাড়া চলতি না, বুলেট ছাড়া চলতি না। আমি ভাই শুনে না, হ্যাঁ, তুই ওটা কতদিন চিটিং বাজি? আমি কারোর সঙ্গে আমার কথা, হ্যাঁ আছে, ক্লেম আছে অনেক, দেখাবো, লোক ডাকবো বল, তাহলে আমি ডাকছি এখন। তুই বললে আমি ডাকবো দাদা, দাদা বলে সম্মান এখনো করছি। তোকে ছোট ভাই বলে, হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছিলি। তখন আমি কান ধর, ভুল আমি মাফ করবো না, আমি চলে যাবো। আমি অন্যায় করিনি, কান ধরবো কেন ভাই? ধরবি না তো? আমি কেন সব ছেড়ে ডাক, ধরবি না তো? ভ্যানে ঘুরছিস, 4 চাকা ছাড়া এখন ভ্যান। ভ্যান কি কারণ, কি আছে? দেখে স্লিপ দেখাও, স্লিপ দেখাও। তুমি হসপিটাল কে ভর্তি? আমরা ট্রিটমেন্ট করব, বিজেপি পার্টি ট্রিটমেন্ট করবে কি? আমাদের মানুষের পাশে আছি আমরা, আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের পাশে আছি। কার ট্রিটমেন্ট? মাল বেরোলো, হ্যাঁ, 3 গাড়ি মাল, পলিথিন টাকা তোমার বাড়িতে, 3 গাড়ি মাল, সিসি ক্যামেরা সব আছে। ওগুলো কার মাল? 3 গাড়ি কিসের মাল? আরে আমার দেশের বাড়ি গেল, 3 গাড়ি না, 3 গাড়ি ক গাড়ি? আরে রে, ছোট বাচ্চা দিতে এক গাড়ি। আবার মিথ্যা কথা। আমি মিথ্যা কথা বলি না ভাই। ডাকলে কেন? ওটা বৃষ্টি ছিল না তো, ডাকলে কেন? বৃষ্টি পড়ছিল বলে আবার মিথ্যা কথা। ওই ভিডিও আছে আমার কাছে, ভিডিও দেখা, তুই দেখা ভাই, দেখা। সত্য থাক। ওই গাড়িটা কি ছিল? ওই মধ্যে কি ছিল? দরজা পুরনো, আমার নিচের দরজাগুলো। দরজা ঢেকে নিয়ে যাবে? আরে বৃষ্টি দেখা ভিজে যাবে না? দেখ দাদা, আমি ভাই দেখ, মিথ্যা কথা বলি না, ডিম ভাঙতে বাধ্য হয়ে যাবো, জানিস। এবং তারও আর এই পাপগুলো তোরা করবি? আর আমি কখনো পাপ কাজ করিসনি? আমি করিনি। পুলিশকে তুই মানতি না, পুলিশকে চড়াতি। ওই যে রানাঘাটের ভিডিওটা আমি দেখলাম, ওই যে যাচ্ছিস কৃষ্ণনগরে, গাড়ির কাগজে ভলেন্টিয়ার আমাদের হ্যারেস করেছে, সব ভিডিও দেখেছি। মস্তানি, ছোট ভাই, চর মেনে মস্তানি ঠিক করে দেবো। হ্যাঁ, এখন কিসে মারবো তোকে? যখন থেকে মারতে পারতাম। আমি সেই কাজ করিনি ছোট ভাই, বিশ্বাস কর। আমি কারোর সঙ্গে খারাপ ব্যাপার, তারক আমার বন্ধু বান্ধব, তুই তারক আবার তারক দাকে টানছিস? জিজ্ঞাস কর। আবার তারক দা তোর সাথে মেশে? তোর মতন উনি পার্টি আলাদা, বন্ধু আলাদা, ইজ্জত আলাদা। তারকদার আবার নাম ডাকছিস তুই? আবার তারকদার নাম ডাকছিস? তারকদার মতন মানুষ হতে পারবি তুই? তোর মতন তারকদার মতন লোক হবে? তুই জিজ্ঞাস কর, তোর মতন তোর সঙ্গে যাচ্ছি, যদি বাজে কথা বলে। চোট গুলো, চটি চাটা চোর, সুধরিয়ে যা। লাস্ট ওয়ার্নিং করলাম, সুধরিয়ে যা। কামাবি খাবি, ভদ্র হয়ে থাকবি। কি বললাম? এটা কুট্টি বলে গেল আজকে, কুট্টি, আমার নাম কুট্টি, এই কুট্টি বলে গেল, চটি চাটা, ভদ্র হয়ে যা। লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং তোকে দিলাম। বল, আর জীবনে ভুল হবে না। আমি ভাই আর বল, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমি বাচ্চাগুলো ভ্যান চালিয়ে এখন কি বোঝাচ্ছিস? 4 চাকা বুলেট ছাড়া তো চলতি না, এখন কি চলছিস ভ্যানে? কি লোককে দেখাচ্ছিস? লজ্জা নেই তোদের? তোরা চটি চেটেই যাবিস। ছি, তোদের মধ্যে থুতু ফেলতে আমাদের ঘৃণা লাগে।
কি দেখলেন তো ঠিক কি ঘটেছিল? এবার আসুন আমার কালিক সুরজিৎ দাস তার রিপোর্টে কি রেখেছে সেটা দেখায়। আবারও বিতর্কে জড়ালো নদিয়ার কল্যাণী। এবার এক তৃণমূল নেতাকে রাস্তায় পেয়ে ঢিম ছোড়ার হুমকি বিজেপি কর্মীদের। এর আগেও দুদিন আগেই তৃণমূলের ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল কাউন্সিলরকে ডিম মারার অভিযোগ ওঠে যে ওয়ার্ড অফিসে শয়ে শয়ে আধার কার্ড এবং ভোটার ছবি উদ্ধার হয় এবং পাশাপাশি মদের বোতল কন্ডোমও উদ্ধার হয়। বিজেপি কর্মীরা অভিযোগ তোলেন ওই আধার কার্ড এবং ভোটার কার্ড হাতে নিয়ে যে এই সমস্ত আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মীদের। তৎকালীন শাসক দলে থাকাকালীন এই তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্যাণী পৌরসভার এই শ্যামল দাস আটকে রাখতেন এই আধার কার্ড এবং আধার কার্ড আটকে রাখতেন যাতে কোনো পরিষেবা না পেতে পারে, পাশাপাশি ভোটার কার্ড আটকে রাখতেন বিজেপি কর্মীদের যাতে ভোট না দিতে পারে, পাশাপাশি একাধিক ভোটার কার্ড তাদের দলীয় সমর্থক তৃণমূলের এবং কাউন্সিলর ঘনিষ্ঠদের সেখান থেকে উদ্ধার করা হয় এবং তারা অভিযোগ তোলেন এই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে শাসক দলের তৎকালীন সরকারের একাধিক সুবিধা গ্রহণ করতো তারা, এমনকি বিরোধীরা কোনো সুবিধা পেত না। পাশাপাশি তারা অভিযোগ তোলেন এই ওয়ার্ড অফিসেই মদ্যপানের আসর বসে, এমনকি কন্ডোমের প্যাকেট পর্যন্ত হাতে করে দেখানো হয়। মূলত এর অভিযোগ তুলেই কিন্তু কাউন্সিলর শ্যামল দাসকে লক্ষ্য করে ডিম ছড়ে বিজেপি কর্মীরা একাধিক ডিম তার মাথায় ফাটানো হয়। তার দিন কয়েক কাটতে না কাটতেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে, যেখানে দেখা যাচ্ছে ইঞ্জিন ভ্যানে করে এক তৃণমূল নেতা যার নাম জানা যায় রঞ্জিত দাস, ওই তৃণমূল নেতা ইঞ্জিন ভ্যানে করে আসছিলেন। তখনই বিজেপি কর্মীরা লক্ষ্য করেন রঞ্জিত দাসকে, এরপরেই তার পথ আটকায়, ইঞ্জিন ভ্যানটি থামিয়ে দেওয়া হয়। আর এরপরেই চলে হুমকি। রীতিমতো শাসক দলে থাকাকালীন তিনি কি কর্ম করেছিলেন সেই স্মৃতি তাকে তুলে ধরা হয় তার কাছে। যেমনটা জানা যায় এই রঞ্জিত দাস কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওরাও তারই সহযোগী ছিলেন এবং লক্ষ্মী ওরাও কাউন্সিলর থাকলেও বকলমে সব কাজ এই রঞ্জিত দাসই দেখাশোনা করতেন ওই ওয়ার্ডে, এমনটাই কিন্তু জানা যায়। এবং রঞ্জিত দাস তৎকালীন কাউন্সিলরের ক্ষমতা হাতে পেয়ে এবং শাসক দলের ক্ষমতার কারণে প্রচুর টাকা ইনকাম করেছে এবং তার যে আয়, সেই আয়ের সঙ্গে তার ইনকামের উৎস অনেকটাই বেশি গিয়ে দাঁড়ায় এবং তার সম্পত্তির পরিমাণ রাতারাতি বৃদ্ধি পায়। এমনকি তিনি বিরোধীদের বিশেষ করে বিজেপিকে ভয় দেখাতেন। বিজেপি কর্মীরা যে অভিযোগ তোলেন তার জন্য কয়েকজন ঘরছাড়া হয়ে থাকতেন ভয়ে। মূলত পালাবদল ঘটেছে, বিজেপি সরকারে এসছে, এরপরে দেখা গেছে গোটা রাজ্য জুড়ে কোথাও না কোথাও ডিম চোরের ঘটনা, কোথাও তৃণমূল নেতা গ্রেপ্তার, কোথাও তৃণমূলের মন্ত্রী গ্রেপ্তার, এমন খবর কিন্তু উঠে আসছে। এবার এই তৃণমূল নেতাকে ঘিরেই হুমকি দেখা গেল বিজেপি কর্মীদের। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই তৃণমূল নেতা রঞ্জিত দাস খানিকটা নতও স্বীকার করে নিয়েছেন এবং ভিডিওতে চুপ ছিলেন, যার কারণে হয়তো পরবর্তীকালে তাকে লক্ষ্য করে আর ডিম ছোড়া হয়নি। তবে কল্যাণীর এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়। নদিয়াতে এর আগে তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কিছুদিন আগে করিমপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মিটু হক, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। অর্থাৎ একাধিক নেতাকর্মীদের নদিয়াতেও ডিম ছোড়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন নাম কল্যাণীর এই রঞ্জিত দাস, তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।